আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি আমি। তো আজকে আমি বানাবো পটেটো চিজ বল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমি তোমাদেরকে চিজ বল দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে ভিতরটাই। আর আমি কিভাবে চিজ বলটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি সে রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। তাহলে চলো কিভাবে বানালাম সেই রেসিপি শেয়ার করি। তো আমি বানাবো পটেটো চিজ বল। তো পটেটো চিজ বল বানানোর জন্য আমি এখানে 3টি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলো চাইলে তোমরা হাত দিয়ে একটু মেখে নিতে পারো গরম থাকা অবস্থা, বা এরকম একটা কাঁটা চামচের সাহায্যেও আলুগুলো মেখে নিতে পারো। আমি আলুগুলো মেখে নিয়েছি, এখন এর ভিতরে আমি দিয়ে দেবো মশলা। এখানে আমি দিয়ে দিলাম আধা চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো আধা চা চামচ চাট মশলা। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটাও ফাঁকি করে ব্যবহার করতে পারো। তারপর আমি দিয়ে দেবো ভাজা শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এখন মেখে নেবো। তো হাত দিয়ে মেখে নিতে হবে। আমার আলুটা মাখা হয়ে গেছে, এখন এটা আমি সাইডে রেখে আমি একটু ডিম নিয়ে নিলাম। আর আমি এটা কম পরিমাণে বানাবো, এই জন্য আমার ডিম লাগবে, একটু ডিম লাগবে। তো আমি এখন ডিমটাকে ফাটিয়ে নেবো। দিয়ে দেবো 1 চিমটি লবণ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ফাটিয়ে নেবো। ফেটিয়ে ফেলতে আমার ফাটানো হয়ে গেছে। এখন লাগবে আমার বেডগ্রাম, এখন লাগবে আমার চিজ। এখন আমি আগে থেকে যে মাখা আলুটা, এখন এগুলোকে হাতে এই যে সাইজ করে বল করে নিব। যেইভাবে করে আমি একটু বল করে নিব। যেরকম চিজগুলো আমি এভাবে করে আমি একটু গোল শেপ দিয়ে নিব। আমি এই সাইজের বানিয়ে নেবো, তোমরা চাইলে ছোট বড় তোমাদের মানে মতো করে বানিয়ে নিতে পারো। আমি এই সাইজ করে বানাবো, বানিয়ে দেখাচ্ছি। এখন এর ভিতরে আমি আবার দিয়ে দেবো চিজ। চিজ দিয়ে আবার আমি এটাকে বানিয়ে নেবো এইভাবে। তারপর আবার একটু গোল শেপ দিয়ে নেবো, যে সাইজ করে আমি সবগুলো বানিয়ে নেবো বল। এখন আমি একটি করে বল গুলো দিয়ে দেবো ডিমের ভিতরে। ডিমের সাথে একটু মেখে নিয়ে এগুলো আমি দিয়ে দেবো বেডগ্রামের ভিতরে। বেডগ্রাম দিয়ে এগুলো আমি কুক করে নেবো। বেডগ্রাম দিয়ে আমি এইভাবে কুক করে নিয়েছি। এখন আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। এই যে ডিমের ভিতরে দিয়ে দিলাম, তো ডিম মানে গায়ে লাগিয়ে তারপর আবার বেডগ্রামের ভিতরে দিয়ে দেবো। যেভাবে করে আমি বেডগ্রাম লাগিয়ে দেবো। তো আমার বানানো হয়ে গেছে, ঠিক এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নেবো। আমি বলগুলো ভাজার জন্য আর কি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি পটেটো চিজ বলগুলো এর ভিতরে দিয়ে দেবো ভাজার জন্য। সবগুলো বল আমি একইভাবে দিয়ে দেবো। এখন তেলটা গরম হয়ে গেলে ভাজাটা হয়ে যাবে। এখন আমি এগুলোকে একটু উল্টিয়ে দিব। করে এই পিঠটা আমার হয়ে গেছে, এখন আর এক পিঠ করে দিব আমি। বলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে দিব।